হ্যালো এভরিওয়ান, আজকে আবার সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তবে ঘুরতে নয়, আজকে গিয়েছিলাম অন্য জায়গায়। তো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, আর এই দেখো আমার ড্রাগন গাছটা 1 বছর হয়ে গেছে, সেরকমভাবে বাড়ছে না, শুধু এদিক দিয়ে ওদিক দিয়ে একটু একটু করে পাতা গজাচ্ছে, পাতা বা ডাল যাই হোক সেটাই গজাচ্ছে। আর এখানে বনফুল ফেলেছিলাম, তারই পাতা গজিয়েছে। আর গিয়েছিলাম আজকে ডাক্তারের কাছে, কারণ ওর অ্যালার্জিটা না হোমিওপ্যাথিক ওষুধটা খাওয়াতে আরও বেড়ে গেছে। তো আমি ভেবেছি হয়তো আমি হয়তো কোনো জামা কাপড় মেলেছিলাম এমন জায়গায়, সেখান থেকে হয়তো ওর অ্যালার্জিটা হয়েছে বা কী হয়েছে বুঝতে পারছিলাম না। তো আমি তাই জন্য অ্যালোপ্যাথিকে নিয়ে আসলাম বাধ্য হয়ে। ও বাবা, এসে দেখছি এখানে অনেক বাচ্চারই সেম প্রবলেম হয়েছে। তখন বুঝলাম না আমার বাচ্চার একার দোষ নয়, সবারই হয়তো এই প্রবলেমটা হচ্ছে। তবে এই ডাক্তারটা খুব ভালো, ডাক্তার গৌতম দে। তোমরা যারা যারা দেখাও, জানি না কারা কারা দেখাও, খুব ভালো। তারপর চলে গেছিলাম মিও আমরে, কী দুষ্টুমি করছিল, ছেড়ে দিয়েছিলাম। একবার দোকানেরই ঝাঁটা তুলেছে ঝাঁট দেবে বলে, তারপর কোলে নিয়ে দাঁড়ালাম, বদমাশি করছে, কাচেরগুলোর মধ্যে ধমধম করে বাড়ি মারছে, ডাস্টবিনটার মধ্যে হাত দিচ্ছে, মানে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের চেম্বারে কথা বলছি ডাক্তারের সাথে, ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেছে। মানে যেখানেই যায় সেখানেই নিজের রূপ ধারণ করে, একমাত্র কোলে রাখতে পারে, আর কোলেও রাখা যায় না এখন। তো কেকটা নিয়ে আসার পর দিদি একদমই পছন্দ করেনি, কারণ দিদি পছন্দ করে না কেক কাটতে, সবসময় বলে আমার বয়স হয়ে গেছে আর কেক ফেক আনবি না। অ্যাকচুয়ালি কেকটা আনা হচ্ছে দুটো বাচ্চার জন্য, দুটো বাচ্চা কেকটা কাটবে বছরেই, নিজেদের জন্মদিন ছাড়া তো আর কারোর কোথাও কেকটা কাটতে পারে না স্লাইস করে নিয়ে আসলে। তা কারোর জন্মদিন অকেশনে কেক নিয়ে আসলে ওরা কেক কাটতে খুব ভালোবাসে, ঘন্টু তো কেক কাটতে খুব ভালোবাসে, সবসময় বলবে কেক কাটবো, কেক খাবো। তো এখানে দুই ভাই খুব আনন্দ, দেখেছো ঘন্টু কত আনন্দ পাচ্ছে কেক কাটার জন্য। কিন্তু দিদি বলছে আমার জন্য আনবি না, আমার এখন বয়স হয়ে গেছে, এই সমস্ত কেক ফেক কাটতে আমার ভালো লাগে না। যদিও শ্রাবণ মাস চলছে, দিদির এখন, তাই জন্য খাবে না বলছিল, কিন্তু এটা এক প্লেস ছিল, তবুও দিদি খায়নি। এখানে এনাকে গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দেখো বসিয়েছি, গান তালে তালে নাচ করছে। কোনো জায়গায় সুস্থি মতো বসে না, তাই শুধু গানটা চালিয়ে দিলে একটুখানি গানটা দিয়ে নাচতে থাকে। শুধু গান বলে না, যে কোনো কিছু চালালেই, মানে গানের ফোনের আওয়াজ হোক বা যে কোনো কিছু আওয়াজ হোক, ও একটু নাচতে থাকে। তো এখন চেয়ারে বসিয়ে দিয়েছি, নামতে পারছি না বলে ওখানে বসে বসেই ও নাচের ভঙ্গি ভঙ্গি করছে আর গান করছে, কিন্তু যে গানটা হচ্ছে সেই গানটাও করছে। আর এই সেই মিনি পিৎজাটা, যেটার ওপর এক্সট্রা চিজ দিয়ে আমি গার্নিশ করে দিয়েছিলাম, আর এর দামটা ওরা নিতে ভুলেই গেছিলো, আর রাত্রেবেলা ঠাকুরের প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।